বন্ধু, তুমি এ কি খাচ্ছ? আমি তো কোকা কোলা খাচ্ছি। কেন, কি সমস্যা ভাই? এটা কি জন্য খাচ্ছ? এটা আমার গরমে তৃষ্ণা মেটানোর জন্য, প্লাস ভালো লাগে, এনার্জি আসে, এসবের জন্য আর কি খাচ্ছি। বন্ধু, এই যে তুমি কোকা কোলা খাচ্ছ, এটা বাদে তো আরো অনেক পণ্য আছে। তবে এটাই তো দেখি স্মার্ট ছেলেপেলে খুব পছন্দ করে, সেই জন্য আমি মনে করলাম এটা আমিও খাই, এজন্য আর কি। বন্ধু, এগুলা ছাড়া যেমন হলো ইয়ে আছে, মজো আছে, তারপরে পানি, এই পণ্য ছাড়া তো আরো অনেক পণ্য আছে। হ্যাঁ আছে, তবে এটা মনে হয় একটু বেশি ভালো, ওরা বেশি স্বাদ করে বানায়। তো আর কোনো পণ্য জানা থাকলে একটু বলতে পারেন। না, এটা বাদেও তো অনেক পণ্য আছে, যেমন হলো মজো আছে, তারপরে এটা যেমন হলো ইয়ে তৃষ্ণা নিবারণের জন্যই খাইতেছ। সেটা বলতেছি যে হলো, যেমন হলো ঠান্ডা পানি আছে, তারপর এখন লেবুর শরবত আছে, এগুলো তো অনেক ভালো। হ্যাঁ, মনে মনে পাওয়া যায়, খাই। তবে এখন বিকেল টাইমে মনে হলো যে এটা একটু বেশি ভালো লাগবে আর কি, এনার্জি আসবে। বন্ধু, এই জিনিসটা যে কোনকার জিনিস সেটা কি তুমি জানো? বিষয়টা আমার অত অবগত নাই বন্ধু, তা তুমি জানো কি? অবশ্যই জানি। এটা তুমি কি জানো ইসরায়েলি পণ্য? এটা হলো ফিলিস্তিনিদের রক্ত। না, এভাবে তো কোনো সময় ভেবে দেখিনি। তবে ইসরায়েলি পণ্য এটা হয়তো বা শুনেছি। তবে একটু হয়তো জানালে ভালো হয় বন্ধু, একটু জানা তো কি বিষয়। বন্ধু, একটা কথা বলি, এটা হলো ইসরায়েলি পণ্য, ফিলিস্তিনিদের রক্ত। ইসরায়েলরা ফিলিস্তিনিদের উপর অনেক রকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতেছে। তে আমরা যে মুসলমান আছে, মুসলমানদের ধ্বংস করার পিছে ওরা লাগছে, কিন্তু আমরা চাচ্ছি ইসরায়েলি যে পণ্যগুলো আছে সবগুলো আমরা বয়কট করতে চাচ্ছি। বন্ধু, তুমি কি আমার সাথে একমত? হ্যাঁ, আমি তো একমত, কারণ আমরা মুসলিম উম্মাহ, সবাই একই গোষ্ঠী। আমরা আল্লাহ তাআলার অনুসারী, এবং প্রতিটা মুসলমানের সাহায্যার্থে যদি একটুকু এতটুকু আসতে পারি, তাহলে তো আল্লাহ তাআলার কাছে আমরা অনেক সওয়াবের আশা করতে পারি, তাই না? এই জন্য যদি আমরা এই কোকা কোলা খাওয়া বাদ দিয়ে এটাকে বয়কট করি, আমার মনে হয় আমার ইমানি দায়িত্ব একটা বেড়ে যাবে। ঠিক আছে বন্ধু, তাহলে আমার কথা বুঝতে পারছো। আর একটা জিনিস, এই যে আমাদের মজো আছে, এই মজোটা তুমি যদি খাও এবং এরপর একটা বারকোড আছে, এটা যদি তুমি হলো স্ক্যানিং করে দাও, দেখা যাচ্ছে 1 টাকা করে হলে পরেও ফিলিস্তিনিরা পাচ্ছে। এখন থেকে এগুলো বয়কট করো, এবং যখনই খাবা মজোটাও খাবা এবং স্ক্যানিং করে দিবা, এর ধরুন 1 টাকা করে যাবে। এই পৃথিবীতে যদি 100 কোটি লোক থাকে, 100 কোটি লোক যদি 1 টাকা করে দেয়, ফিলিস্তিনি 1 টাকা করে 100 কোটি টাকা পাচ্ছে। তাহলে আমরা এটা বয়কট করে আমরা হলো দরকার মজো খাবো, কিন্তু এটা এখন থেকে বয়কট করবো নাকি বন্ধু? হ্যাঁ, অবশ্যই বন্ধু, আসলে ব্যাপারটা আমাদের সমাজে যেগুলো প্রচারানোর দরকার, আসলে সেভাবে হচ্ছে না। যেমন আপনার মজো, এই মজোটা যে 1 টাকা করে ফিলিস্তিনি সাহায্যার্থে যায়, অনেকে আমরা জানি না, কারণ আমরা স্বল্প শিক্ষিত বাংলাদেশের মানুষ। এর মাঝে দেখা যাচ্ছে এই 1 টাকা যদি আমাদের মুসলমানদের পক্ষে আসে, তাহলে আমি তো সেটাই করব। তাহলে আর আর সব থেকে বড় বিষয়, মজুতে আমাদের বাংলাদেশের পণ্য। জি জি বাংলাদেশের যদি উন্নতি হয়, জি। সেটা আমাদের দেশের গর্ব, আমাদের দেশের উন্নতি। জি। তার মানে এখানে আছে আমরা মুসলিম হিসেবে একটা দায়িত্ব পালন করব, দ্বিতীয়ত আমাদের দেশের জন্য একটা দায়িত্ব পালন করব। তার মানে এখন এটা থেকে এই যে ফেলে দিচ্ছি, আল্লাহর রহমত থেকে আর কোনোদিন এটা আমি খাবো না, খাবো না, খাবো না। আল্লাহ আমাকে এই পাপ থেকে দূরে রাখে যেন। তাহলে ফিলিস্তিনি ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, বয়কট। বয়কট করলাম, বয়কট করলাম, বয়কট করলাম।